ওয়েলকাম টু রান্নাবাটি সাহায্যবাটি। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাহায্যবাটি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পরপর 3টে রেসিপি শেয়ার করব। মূলত যারা অষ্টমী বা নবমীতে কন্যা পূজন বা কন্যা ভোজন করাতে চান তার জন্য এই রেসিপি। আটার লুচি, সুজির হালুয়া আর এই কালো চানার তরকারি, এটাই কিন্তু মেন মেনু। এটা অবশ্যই থাকে। এর সাথে আপনি যদি আর কিছু অ্যাড করতে চান, কোনো মেনু অ্যাড করতে পারেন। এক বাটিরও কম ছোলা নিয়ে আমি একটা জায়গায় ভিজিয়ে দেবো সারা রাত। এটা ধুয়েও ভেজাতে পারেন, আবার ভিজে গেলেও একটু ধুয়ে নিতে পারেন। আমি ভিজে যাওয়ার পরে ধুয়ে নেব ভালোভাবে। যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি সেহেতু সেই পরিমাণেই অল্প করে বানাচ্ছি। কলকাতার বাইরে থাকার জন্য এই রামনবমীর সময় আমার মেয়ে অনেকগুলো কুমারী পুজোর নিমন্ত্রণ পায়। দুর্গা পুজোয় আমরা থাকি না, কলকাতা দিয়ে চলে যাই। তো সেখানে দেখেছি যে জায়গারই মানুষ হোক না কেন এই 3টে জিনিস অবশ্যই মেনুতে থাকে। তারপর এক্সট্রা করে যার যেমন সামর্থ্য সেরকম অ্যাড করে। এতে সারা রাত পর দেখুন ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে, ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার এ থেকে অল্প একটু ছোলা আমি আলাদা করে তুলে রাখবো। আরও অল্প নিলেই হতো, অল্প আর একটু ছোলা আমি তুলে রেখে দিলাম। এবার বাকিটা আমি সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে আমি আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য মতো, যাতে না উতলে যাতে জলটা না পড়ে যায়। এরপর জল অ্যাড করছি। আমি মোটামুটি 2 বাটি জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ছোলাটা দিয়ে দিচ্ছি, নুন দেব অল্প করে, দিয়ে লিডটা লাগিয়ে দেবো। 3 থেকে 4টে এখানে হুইসেল দেব, যাতে ভালো করে ছোলাটা সেদ্ধ হয়ে যায়। এদিকে যে ছোলাটা আলাদা করে তুলে নিয়েছিলাম সেটা একটু দানা দানা থাকবে, এই রকমভাবে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। যতক্ষণে ছোলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আটাটা মেখে নেব। তার জন্য আটা নিয়েছি, নুন নিয়েছি, আর এই 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি যখনই আটার লুচি করি দিই, তাতে একটু ক্রিস্পি হয়, বেশ ফোলা ফোলা মতো হয়, সেজন্য। আর কিচ্ছু দেব না, ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিতে থাকবো আর ডো বানাবো। অল্প অল্প করে জল দেবেন, কারণ আটার লুচি বানানোর প্রথম শর্ত হচ্ছে আটাটাকে একটু শক্তভাবে মাখা। সেজন্য খুব অল্প অল্প করে জল দেবেন, একটু টাইট মতো ডোটা তৈরি হবে। ডোটা যখন তৈরি হয়ে যাবে না একদম এরকম, তখন আমি ওপর থেকে একটুখানি সাদা তেল দেব। দিয়ে ভালো করে সাদা তেলটা পুরোটা গুলিয়ে নিয়ে রেখে দেবো। আধা ঘন্টার মতো এটা চাপা দিয়ে রেখে দেবো। সময় কম থাকলে 15 মিনিটও রাখতে পারেন। এবার এদিকে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন 3 থেকে 4টে সিটি দেবো বলেছিলাম, এখানে আমার 4টে সিটি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করতে দেব। যখন নিজে থেকে প্রেসার কুকারের লিডটা খোলা যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দেখুন জল থাকলেও কিন্তু অসুবিধা নেই, এই জলটাও দরকার। ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব নরম হয়, খুব নরম হয় ছোলাটা। এবার আমি কড়াই দিকে গরম করে নিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে 1/2 চামচ জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর আদা বাটা 1/4 টিস্পুন আদা বাটা। আদা বাটা খুব অল্প লাগবে। এরপর যেটা মিক্সিতে একটু দানা দানা মতো ছোলাটা পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই আদার সাথে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে। আর অল্প জল অ্যাড করব, সেটা হচ্ছে এই ছোলার যে জলটা আছে ওইটাই অ্যাড করব, আর বাইরে থেকে আর কোনো জল দেব না। নুন আমি ছোলাটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেহেতু এখানে আমি সেই বুঝে নুনটা ইউজ করব, খুব সামান্য নুন দেব। এবার ছোলাটা অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ছোলাটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে যেতে হবে। ছোলাটা যখন পুরো জল টেনে নিয়ে ড্রাই হয়ে যাবে তখন ওপর থেকে আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলেই এটা রেডি হয়ে গেল। এবার পরবর্তী রেসিপি হলো সুজির হালুয়া, তবে এখানে আমি বরফির মতো করে বানাবো। একটা জায়গা নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, সেখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, সেই সেম বাটিরই 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণ যদি বাড়াতে চান মিষ্টির পরিমাণ তাহলে বাড়াতে পারেন। আমি 1 বাটি সুজি নেব, সেই পরিমাণে আমি 1 বাটি এখানে চিনি ইউজ করেছি। এবার এখানে একটু কেশর দিচ্ছি, যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। এখানে কোনো ঘন রস বানানোর কিছু নেই, শুধুমাত্র চিনিটা গলে যাবে আর ভালোভাবে ফুটবে, এই পর্যন্তই
এটার কাজ। তো ভালোভাবে ফুটে গেছে, চিনিও সব গলে গেছে। তো এবার আলাদা জায়গায় সরিয়ে রেখেছি, সেই জায়গায় একটা কড়া নিয়ে নিলাম, নিয়ে 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটস যা দেবেন তা এখানে ভেজে নেবেন। প্রথমে আমি শুধু কাজু দেব, আর একটু আমন্ড আছে, সেগুলো অলরেডি আমার ভাজা আছে, আর কিশমিশ দিতে চাইলে এই সময় ভেজে নেবেন। এবার এই ঘিয়েতেই 1 বাটি সুজি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আগে ঘিয়ের সাথে এটা মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সুজি হালকা ব্রাউন হয়ে যাচ্ছে আর ঘিটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, আর দেখবেন খুব ভালো একটা স্মেলও আসছে। এবার চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। অবশ্যই চিনির শিরাটা যেন একটু গরম হয়, যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে অল্প একটু গরম করে নেবেন, নিয়ে অ্যাড করবেন। দেখবেন ইজিলি সুজির সাথে মিশে যাচ্ছে, কোনো দলা পাকাচ্ছে না। এবার ভালোভাবে মিশে গেলে এলাচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না পুরো রসটা টানছে সুজিটা, এরকম নাড়বো। তারপর ড্রাই ফ্রুটসগুলো এতে অ্যাড করে দেবো। এটা তৈরি হয়ে গেছে, ওভেনটা অফ করে দেব। এবার একটা থালা নিয়েছি, তাতে ঘি দিয়ে অল্প 1 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে থালাটা গ্রেস করে নেব। দিয়ে গরম থাকা অবস্থাতে সুজির যে হালুয়াটা এই থালার ওপরে দিয়ে ভালোভাবে না চেপে চেপে এটাকে একটা লেবেল করে দিতে হবে, পুরো থালাটা যাতে ভর্তি হয়ে যায় এবং সমান লেভেলে চলে আসে। স্প্যাচুলাটা দিয়ে ইজি হচ্ছে, তাই জন্য স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে এটা স্প্রেড করে দিচ্ছি। এবার আমি 1 ঘন্টা এটা ফ্রিজে রাখবো, তবেই কিন্তু এটা কাটা যাবে। এবার ওপর থেকে একটু পেস্তা গুঁড়ো ছড়িয়ে দেবো, আমার কাছে ছিল তাই দিয়েছি, যদি না থাকে এটাও অ্যাভয়েড করবেন। শুধুমাত্র ঘিয়ে যদি সুজিটাকে নেড়ে চিনি দিয়ে হালুয়া বানিয়ে দেন, সেটাই কিন্তু কন্যা ভোজনের প্রধান প্রসাদ। তো এবার ভালোভাবে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে দিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তার সাথে কিন্তু যে ছুরিটা দিয়ে কাটবেন সেই ছুরিটাও ফ্রিজে রেখে দেবেন, এতে সুজিটা কাটতে সুবিধা হবে। এবার প্লেটের একটা কোণ থেকে আগে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর প্লেটটা ঘুরিয়ে নিয়ে অপোজিট দিক থেকে এইভাবে লম্বা করে কেটে নেব। এতে করে ডায়মন্ড শেপের যে বরফি ওটা বেরোবে, তবে ধারের পিসগুলো কিন্তু একটু ছোট ছোটই হবে। তো এইভাবে রেডি হয়ে গেছে সুজির বরফি। এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। আধা ঘন্টা ওদিকে হয়ে গেছে, ভালোভাবে আর একবার আমি ঠেসে নেব, নিয়ে 2টো ভাগ করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি নেব, তবে আটার যখন লুচি বানাবেন তখন একটু বড় সাইজের লেচি কাটার চেষ্টা করবেন, তাতে হয় পাতলা হয়ে গেলে কিন্তু আটার লুচি ভালো হয় না, একটু মোটা রাখতে হয়। তো এরকম সাইজের লেচি বানিয়ে নিয়েছি, নিয়ে তেল নিয়ে নিয়েছি, তেলের সাহায্যে এটা বেলবো। আর এটা এদিকে বেলতে থাকবো, অনেকগুলো আটার এই লুচি একসাথে আগে বেলে নিতে হবে। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, আমি মোটামুটি 10টা-11টা মতো একসাথে আগে বেলে নিই, কারণ তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে হাই ফ্লেমেতে। এখানে তেলটা হয়ে গেছে, এবার ফ্লেমটা হাই থাকবে, সেই সময় আমি লুচিগুলো ভাজবো। না হলে কিন্তু আটা তেল টেনে নেবে, তাহলে ফুলবেও না, ভালো লুচিও হয় না। সেই জন্য আটার লুচি করতে গেলে তেল খুব ভালোভাবে গরম হতে হবে। আর অনেকগুলো একসাথে রেডি করে রাখবেন, এরকম পরপর করে ভেজে নেবেন, খুব ভালোভাবে আটার লুচি তৈরি হয়, হজমও খুব ইজিলি হয়ে যায়। তো লুচিও এখানে হয়ে গেল, মানে সব রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার প্লেটিং করে দেব। এখানে প্রথমেই আমি ছোলাটা দিয়ে দিচ্ছি, তারপর দেব বরফি, তারপর আমি লুচিটা দিয়ে দিচ্ছি। যটা যেরকম লুচি পারেন দেবেন, তবে আমি এখানে দেখেছি যে প্রথমে একটা দেয়, তারপর আরও দেয়, আর 3টে বা 5টা এরকম বিজোড় সংখ্যায় খাওয়ানোর চেষ্টা করে বাচ্চাদের, কিন্তু ওরকম বাচ্চারা অতটা খেতে পারে না, কারণ বেশিরভাগ বাচ্চাদেরই অনেকগুলো বাড়িতে ইনভিটেশন থাকে। আর অনেকে আবার কি করেন, এই লুচিগুলোর সাইজ খুব ছোট ছোট করে দেয়, কারণ তাদের নিয়মই থাকে বিজোড় সংখ্যায় খাওয়ানোর। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা।